গেছিল, এটা নোটটা কাউন্সিলের ওখানে পড়া হয়নি। যাক, এটা আমার যেটা নোটটা ছিল সেটাই পিডিএফ তুলে তোমাদের আজকে বলছি। তাহলে সাইকো অ্যাক্টিভ ড্রাগস এর মধ্যে আমরা কি কি দেখলাম, যে প্রথমে আমরা পড়েছি কি কি, লোকাল অ্যানেস্থেটিক, জেনারেল অ্যানেস্থেটিক, সিডেটিভ হিপনোটিক্স, তারপরে ছিল সাইকো অ্যাক্টিভ ড্রাগস যেগুলো মেজর ট্র্যাঙ্কুলাইজার, মাইনর ট্র্যাঙ্কুলাইজার এন্ড অ্যান্টি ডিপ্রেসেন্টস। আর আমরা দেখেছি অ্যাড্রেনার্জিক এগোনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট, আর কোলিনার্জিক এগোনিস্ট এন্ড কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। তো এই সিএনএস স্টিমুলেন্ট এটা হচ্ছে কি অ্যান্টি ডিপ্রেসেন্ট এর মতো ব্যাপার আর কি, ডিপ্রেশনের অ্যান্টি, দ্যাট মিনস সিএনএস স্টিমুলেশন। তো দুটো ইউজটা একই মনে হতে পারে, কিন্তু তাদের ফার্মাকোলজিটা একটু আলাদা, সেই জন্য আলাদা চ্যাপ্টার আছে সিএনএস স্টিমুলেন্টস। আরেকটা সিনোনিমস হচ্ছে অ্যানালেপটিক্স বলা হয়, এই গ্রুপের ড্রাগগুলোকে বলা হয় অ্যানালেপটিক্স। সিএনএস স্টিমুলেন্টস কাদের বলা হয়, আপনার ড্রাগস অর সাবস্টেন্সেস হুইচ ইনক্রিজ excitability within various regions of the brain or spinal cord, সিএনএস এর মধ্যে, সিএনএস এর মধ্যে অ্যাক্টিভিটিটা থাকে। These drugs are also referred as analeptics। তাহলে আরেকটা টার্ম হচ্ছে অ্যানালেপটিক্স। তাহলে অনেক সময় তোমাকে অ্যানালেপটিক্স বলতে পারে, হোয়াট ডু মিন বাই অ্যানালেপটিক্স? অ্যানালেপটিক্স আর নাম হচ্ছে সিএনএস স্টিমুলেন্টস। These drugs increase motor functions which result in subjective feelings of increased mental alertness, decreased fatigue, increased energy and motivation। এই ড্রাগসটা যদি আমরা ইনটেক করি তাহলে আমাদের মুড চেঞ্জ হয়ে যায়, মুডটা পজিটিভ হয়ে যায়, ইনক্রিজড মেন্টাল অ্যালার্টনেস হয়ে যায়, ডিক্রিজড ফ্যাটিগনেসটা কমে যায়, ইনক্রিজড এনার্জি অ্যান্ড মোটিভেশন। এক্সেসিভ এক্সাইটেশনস ক্যান বি লিড টু কনভালশন। আবার বেশি এক্সাইটেড হলে আবার অসুবিধা আছে, টক্সিসিটি কি হতে পারে, কনভালশন। নার্ভ যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায় তখন আবার কনভালশন হতে পারে, খিচুড়ি হতে পারে। সুতরাং সেটার একটা লিমিট থাকা যায় এক্সাইটেশন বা সিএনএস স্টিমুলেশন। CNS stimulants, excitability of the CNS is reflected through an intricate balance between excitatory and inhibitory activity within the brain cell. তাহলে ব্রেন সেলস যেগুলো আছে বা ব্রেন সেলস এর মধ্যে যে রিসেপ্টরস গুলো আছে তাদের এক্সাইটেশন হতে পারে বা ইনহিবিশন হতে পারে, এই দুটোর একটা ব্যালেন্স থাকে। সেই ব্যালেন্সের মধ্যে যদি এক্সাইটেশনটা একটু বেশি হয় তবে স্টিমুলেশন সিএনএস তোমার অ্যাক্টিভ থাকবে, আর যদি ইনহিবিশন বেশি হয় তাহলে ডিপ্রেসড হয়ে যাবে। তাহলে এক্সাইটেবিলিটি অফ দ্য সিএনএস ইজ রিফ্লেক্টেড থ্রু অ্যান ইন্ট্রিকেট ব্যালেন্স বিটুইন এক্সাইটেটরি অ্যান্ড inhibitory activity within the brain. CNS stimulants directly or indirectly enhance excitatory activity or block inhibitory components. Many CNS stimulants produce excitation through their antagonism at GABA receptors, glycine or adenosine receptors. তাহলে এখানে এক লাইনে আমরা জাস্ট মেনশন করা হলো যে মেকানিজম মেনলি কি করে না, গাবা রিসেপ্টরকে অ্যান্টাগোনাইজ করে। গাবা ছাড়াও, গাবা মানে গামা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড, তাছাড়া অ্যাডিনোসিন এন্ড গ্লাইসিন রিসেপ্টর গুলো আছে ব্রেন সেলস এর মধ্যে সিএনএস এর, সেগুলোকে কি করে না অ্যান্টাগোনাইজ করে। অ্যান্টাগোনাইজড হলে সিএনএস তখন স্টিমুলেটেড হয়, এক্সাইটেড হয়। Whereas others produce pronounced CNS stimulation by enhancing the actions of endogenous catecholamines. একটা হচ্ছে গামা রিসেপ্টরকে অ্যান্টাগোনাইজ করছে একরকম মেকানিজম, বা এন্ডোজেনাস ক্যাটেচোলামিনস বা যেগুলো আমাদের নিউরো ট্রান্সমিটার, বিভিন্ন যে অ্যামিনস গুলো আছে অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন, সেগুলো কি করে তাদের
কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেয়, দিয়ে তাদের অ্যাকশনটা বাড়িয়ে দেয়। এভাবেও সিএনএস স্টিমুলেশন হতে পারে। তাহলে এখানে জাস্ট আমরা ইন শর্টে কোনো কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে জাস্ট আমরা মেনশন করলাম যে কিভাবে কাজ করে সিএনএস স্টিমুলেন্স। তাহলে সিএনএস স্টিমুলেন্স হচ্ছে মুড এলিভেটর। তাহলে অনেক সময় আমরা বলি না, সারাদিন কাজ করার পরে সন্ধ্যেবেলায় বা ধরো যারা এক্সামিনার রাত্রি জেগে পড়াশোনা করে, তারা কি করে, একটু চা খায় বা কফি খায়, হ্যাঁ, ক্যাফিন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিএনএস স্টিমুলেন্টস। বা যারা ধরো স্মোক করে, নিকোটিন নেয়, হুম, তো এগুলো অ্যাকচুয়ালি তোমার সিএনএসটাকে স্টিমুলেট করে, মোটিভেট করে বা মুডটাকে এলিভেট করে। ঠিক আছে, তাহলে সিএনএস স্টিমুলেন্ট সম্বন্ধে জাস্ট ইন ব্রিফ ডিসকাশন করা হলো। সবাই মোটামুটি বুঝতে পারলে তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, নেক্সট প্যারাতে আমরা যাচ্ছি। এখানে আমরা ডিসকাস করেছি যে সিএনএস স্টিমুলেন্টস এর থেরাপিউটিক্যাল অ্যাক্টিভিটি কি কি আছে, কি কি ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করি আমরা। CNS stimulants are much less important therapeutically than the CNS depressants. তাহলে আমরা প্রথমেই যেটা বললাম, CNS depressants ট্রিটমেন্টের জন্য আমরা কি করি, আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ নিই। হ্যাঁ, সেই অ্যান্টি ডিপ্রেসেন্টস গুলোই বেশি ইউজ হয় দেন সিএনএস স্টিমুলেন্ট। তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট মানে অ্যাকচুয়ালি সিএনএস স্টিমুলেন্ট। তাহলে তার চেয়ে সিএনএস স্টিমুলেন্টটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয় থেরাপিউটিক্যালি। তাও এর কিছু কিছু ইউজ আছে, সেই ইউজগুলো আমরা এখানে পয়েন্ট করে বলেছি। তাহলে অ্যানালেপটিক্স ক্যান বি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ফলোইং কন্ডিশনস। কোথায় কোথায় ইউজ হয়? কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন কজড বাই ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। ধরো যাদের রেসপিরেটরি ডিজিজ আছে, শ্বাসকষ্ট আছে, হ্যাঁ, তাদের অনেক সময় স্টিমুলেট করা হয় রেসপিরেটরি, আমাদের যে সিএনএস এর যে মেডুলা অবলাঙ্গাটা আছে, যেখানে কিনা রেসপিরেটরি সেন্টার আছে, যেটা থেকে সিগন্যাল এলে আমাদের রেসপিরেশনটা স্টিমুলেটেড হয়, সেটাকে সেই ক্ষেত্রে আমাদের এই অ্যানালেপটিক্স ড্রাগগুলো ইউজ করা হয়। তো অনেক সময় কি করা হয় না, ধরো ড্রাউনিং কেস, ড্রাউনিং মানে জলে ডোবা, জলে বাচ্চা কাচ্চা অনেকে ডুবে যায়, তখন তাদের রেসপিরেশন বন্ধ হয়ে যায়, সেটাকে স্টিমুলেট করার সময় অনেক সময় কার্বন ডাইঅক্সাইড মুখের মধ্যে দেওয়া হয়, দিলে অনেক সময় না তোমার সেই তোমার এটা সিএনএস, এটা কি বলে, রেসপিরেটরি স্টিমুলেশন হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হলে তখন রেসপিরেটরি স্টিমুলেন্ট হিসেবে কাজ করে অ্যানালেপটিক্স গুলো, নাম্বার ওয়ান। এবার নাম্বার টু কি আছে না, পোস্ট অ্যানেস্থেটিক রেসপিরেটরি ডিপ্রেশন হুইচ ইজ ড্রাগ ইন্ডিউসড। অনেক সময় অ্যানেস্থেসিয়া দিলে সবকিছু রিল্যাক্সড হয়ে যায়, তখন রেসপিরেটরি ট্র্যাক্টও রিল্যাক্সড হয়ে যায়, তখন এটা ডিপ্রেসড হয়ে যায় রেসপিরেশন রেটটা পোস্ট অ্যানেস্থেটিক, হ্যাঁ, অ্যানেস্থেসিয়ার পরে, তখন অনেক সময় সিএনএস স্টিমুলেন্ট বা অ্যানালেপটিক্স ড্রাগ ইউজ করা হয়। আর কি হয় না, সার্কুলেটরি ফেলিওর কজিং লো বিপি। হ্যাঁ, যদি সার্কুলেশন কম হয় তখন বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইড জমে যায়, তখন লো বিপি হয়ে যায়, সেই সময় স্টিমুল্যান্ট হিসেবে দেওয়া হয় যাতে কিনা রেসপিরেটরি সার্কুলেটরি সিস্টেমটাও স্টিমুলেটেড হয়। Intoxication due to overdoses of barbiturates, narcotics, analgesics and general anesthetics. তাহলে এই যে গ্রুপের ড্রাগ গুলো আছে, বারবিচিউরেট বা নার্কোটিক্স ড্রাগস বা অ্যানালজেসিক্স বা জেনারেল অ্যানেস্থেটিক্স, এই সমস্ত ড্রাগে যদি ওভারডোজ হয়ে যায় তখন টক্সিক এফেক্ট হয়, ইনটক্সিকেশন। সেই ইনটক্সিকেশনের সিমটমস গুলোকে ট্রিটমেন্ট করার জন্য অনেক সময় ইউজ করা হয় সিএনএস স্টিমুলেন্টস। ক্লিয়ার? তাহলে এই প্যারাতে আমরা কি আলোচনা করলাম না, সিএনএস স্টিমুলেন্টস এর কি থেরাপিউটিক অ্যাপ্লিকেশনস আছে, কোন কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা এখানে পয়েন্ট আউট করেছি। কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন কজড বাই ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, পোস্ট অ্যানেস্থেটিক রেসপিরেটরি ডিপ্রেশন হুইচ ইজ ড্রাগ ইন্ডিউসড, সার্কুলেটরি ফেলিওর causing low BP and intoxication due to overdoses of barbiturates, narcotics, analgesics and general anesthetics. Analeptics can be classified as naturally occurring and xanthine derivatives and synthetic compounds. দুটো ভাগে broadly ভাগ করেছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে সিনথেটিক। ঠিক আছে,
তাহলে জ্যানথিন ডেরিভেটিভস কি আছে? ক্যাফিন, থিওফাইলিন এন্ড থিওব্রোমিন। ক্যাফিন এর এই স্ট্রাকচার আছে। কোথা থেকে পাওয়া যায়? টি অর কফি, by boiling with water in presence of lime or magnesium oxide, which serves to precipitate tannins and other coloring matter. Precipitate করে গেল, বাদ বাকিটা তোমার সলিউশনের মধ্যে রয়ে যাবে। সেটাকে আবার কনসেন্ট্রেট করলে ক্যাফিন পেয়ে যাবে। তাহলে এই যে মলিকুলটাকে বলা হচ্ছে জ্যানথিন। জ্যানথিন মলিকুল, এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7 8 9। তো 137 এ আছে মিথাইল গ্রুপ, তাই বলছে 137 ট্রাইমিথাইল জ্যানথিন। তাহলে এই মলিকুলটাকে জ্যানথিন বলে, নাম দেওয়া আছে। স্টার দেওয়া আছে, দেখো স্টার, মানে স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ট্রেড নেম কয়েকটা লেখা আছে এখানে, ভিভারিন, নোডোজ, কুইকপেপ। প্রপার্টিস কি লেখা হয়েছে? হোয়াইট পাউডার অর গ্লিস্টেনিং নিডলস, চকচকে নিডলের মতো সাদা টাইপের, odorless and has a bitter taste. একটা bitter taste আছে। soluble in water and alcohol, used as benzoates, salicylates, cinnamates আর citrates। ক্যাফিন সাইট্রেট, তো এগুলো ইউজ হয়। ক্যাফিন কি করে? lessens fatigue, enhances mental alertness, ideas and thought flows clearly and rapidly, also used in morphine poisoning and drowsiness due to sedatives. It stimulates cerebral cortex and medullary centers, respiratory center যেটাকে বলা হয় medullary of lung এটাকে স্টিমুলেট করে। Administer কি হবে না? as capsule or tablets, and its benzoate and citrate salts are used in injections। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলেশনটা দেওয়া আছে, যেগুলো কোশ্চেন আসে যে ইনজেকশন বেনজয়েড এবং সাইট্রেটের ইনজেকশন ইউজ হয়, আর এমনি ক্যাফিন এজ এ ট্যাবলেট বা ক্যাপসুল। থিওফাইলিন, থিওফাইলিন কি আছে এখানে দেখো, ওখানে ক্যাফিনে কি ছিল? 3টে মিথাইল ছিল, এখানে 2টো মিথাইল, ডাইমিথাইল, একটা এখানে, এখানে এটা নেই, এখানে 7 নম্বর পজিশনে যে সিএইচ ছিল সেটা এখানে নেই। ঠিক আছে, তাই এটা হয়ে গেল 1,3 ডাইমিথাইল জ্যানথিন। থিওফাইলিন আর ক্যাফিনের মধ্যে এটা পার্থক্য। ইউনিফাইলিন, ট্রেড নেম হচ্ছে ইউনিসাইলে সলভেন্ট ইন ওয়াটার। এখানে একটা লাইন লেখা আছে দেখো, কমপ্লেক্স অফ থিওফাইলিন উইথ ইথিলিন ডাইঅ্যামিন known as অ্যামিনোফাইলিন। এই লাইনটা খেয়াল করবে, এটা যে কয়েকবার শর্ট কোশ্চেন এসছে তোমাদের, প্রথমে যে কম্পালসারি শর্ট কোশ্চেন থাকে সেখানে fill in the blanks এসছে। যে অ্যামিনোফাইলিনটা কি জিনিস? অ্যাকচুয়ালি এটা থিওফাইলিন। থিওফাইলিন এটা কি? এটা কমপ্লেক্স অফ থিওফাইলিন উইথ ইথিলিন ডাইঅ্যামিন। তাহলে এগুলো মনে রাখতে হবে। থিওফাইলিন, ইথিলিন ডাইঅ্যামিনটা তোমাকে ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, এটা লিখতে হতে পারে, বা কমপ্লেক্স অফ থিওফাইলিন উইথ ইথিলিন ডাইঅ্যামিন নোন অ্যাজ ড্যাশ। অ্যামিনোফাইলিনটা কি? তোমার এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা অনেকবার কোশ্চেন এসছে, শর্ট কোশ্চেন। থিওফাইলিন এবং ইথিলিন ডাইঅ্যামিনের কমপ্লেক্সকে বলা হয় অ্যামিনোফাইলিন। ঠিক আছে, এটা কি হচ্ছে না, এটা হাইলি ওয়াটার সলিউবল compounds are kept in light resistant airtight container. Theophylline and aminophylline, তোমার কিছু এখানে ট্রেড নেম দেওয়া আছে, পেকরাম, কার্ডোফাইলিন, used in bronchial asthma, অ্যাজমাতে ইউজ হয়, and cardiovascular problems, low BP তে, was mainly used as IV injection, intravenous injection হিসেবে ইউজ হয়। ঠিক আছে, হাতে লেখাগুলো পড়তে পারছো তো সবাই? স্যার কমপ্লেক্স অফ দ্য হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, ওই কমপ্লেক্স অফ দ্য থিওফাইলিন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? উইথ হ্যাঁ 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 স্যার, ওই থিওফাইলিন, হ্যাঁ উইথ ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পেরে গেছি এবার। ঠিক আছে তো, তাহলে এগুলো হলো দুটো ন্যাচারাল কম্পাউন্ডস। এবার আছে সিনথেটিক কম্পাউন্ড। সিনথেটিক কম্পাউন্ডস কি ইউজ করা হয় না? নিকেথেমাইট, এটা স্টার দেওয়া স্ট্রাকচার, নিকেথেমাইট।
এটা এটাকে ট্রেড নেম হচ্ছে কুরামিন, কুরাজোন। অনেক সময় তাকে বলা হয় কুরামিন দে। কুরামিন দে মানে নিকেথেমাইটের অ্যাকচুয়াল কম্পাউন্ড হচ্ছে নিকেথেমাইট। এটা সিএনএস স্টিমুলেন্টস। থেরাপিউটিক্যালি ইউজ হয় সিএনএস স্টিমুলেন্টস। যে নিকোটিনিক অ্যাসিড, এটা সিও, তার এই হচ্ছে সল্ট। এটাকে বলা হচ্ছে এনএন ডাইথাইল পিরিডিন। এটাকে পিরিডিন বলা হয়। একটা নাইট্রোজেন যদি আছে বেনজিন রিংয়ের মধ্যে, এনএন ডাইথাইল পিরিডিন 3 কার্বক্সামাইড। স্টার দেওয়া স্ট্রাকচার, আইপেক নামটা দেখে নেবে। অলমোস্ট কালারলেস oily liquid with a characteristic odor and a bitter taste, water soluble, heat stable. Nicotinamide is a weak analeptic employed as a respiratory stimulant given orally or by injection. ফরমেশন বলা হলো, আর ট্রেড নেম তো বলা হয়েছে, নেম, স্ট্রাকচার এগুলো করবে। ডেক্সট্রো অ্যামফেটামিন, এটাও স্টার দেওয়া আছে। ডেক্সট্রো অ্যামফেটামিন অ্যাকচুয়ালি অ্যামফেটামিন তার ডেক্সট্রো আইসোমার। ডেক্সট্রো আইসোমার কেন? এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এটা হাইড্রোজেন আছে অ্যাটাচড উইথ 4 ডিফারেন্ট গ্রুপ, মানে ওটা অপটিক্যাল কার্বন, এর অপটিক্যাল আইসোমার হবে, মানে অ্যাসিমেট্রিক কার্বন, এর অপটিক্যাল আইসোমার হবে প্লাস মাইনাস। এইটাকে বলা হয় অ্যামফেটামিন। এই যে ফিনিথাইল আর কি, অ্যাকচুয়ালি এটা বলা হয় ইথাইল, মিথাইল, আর এখানে হচ্ছে তোমার বেনজিন। এটাকে বলছি আমরা, এটা অ্যাড্রেনার্জিক ড্রাগ হিসেবে ইউজ হয় ডেক্সট্রামফেটামিন। The dextrorotatory isomer of amphetamine is called dextramphetamine, dexamphetamine, অনেক সময় dexamphetamine বলা হয়। আলফা মিথিলিন ফিনিথাইলামিন, আলফা মিথাইল ফিনিথাইলামিন। Used sulfate salt, dexedrine, twice as potent as amphetamine. তাহলে ডেক্সট্রো আইসোমারটাই হচ্ছে টুয়াইস পোটেন্ট। যদি আমরা অ্যামফেটামিন ইউজ করি মানে কি প্লাস মাইনাস দুটোই থাকবে। আমরা যদি এটাকে আইসোলেট করে নিই তাহলে শুধু ডেক্সট্রামফেটামিন, যার পোটেন্সি ডাবল হয়ে যাবে। মেইনলি ইউজড অ্যাজ সিএনএস স্টিমুল্যান্ট। ঠিক আছে, তাহলে কটা ড্রাগ আছে এগুলো বই থেকে আবার আমি পিডিএফ বানিয়েছি। একই জিনিস, ক্যাফিনের স্ট্রাকচার, থিওফাইলিন, সিনথেটিক কম্পাউন্ড, ডেক্সট্রামফেটামিন স্ট্রাকচার দেওয়া আছে, আলফা মিথাইল ফিনিথাইলামিন, নিকেথেমাইড, ব্র্যান্ড নেম দিয়েছে কুরামিন। ঠিক আছে, তাহলে এই কটা মাত্র কম্পাউন্ড আছে এই চ্যাপ্টারে, বোঝা গেল? তাহলে ছোট্ট চ্যাপ্টার সিএনএস স্টিমুলেন্টস। তাহলে সিএনএস স্টিমুলেন্টস কাদের বলা হয়, ডেফিনেশন, তারপরে তার থেরাপিউটিক্যাল অ্যাপ্লিকেশন, মেকানিজম অ্যাকশন যদিও আমাদের আসে না, শর্ট নোট থাকলে লিখে দেবে 2-1 লাইন। গাবা অ্যান্টাগনিজম করে, আর হচ্ছে সিএনএস স্টিমুলেশন করে বাই এনহ্যান্সিং দ্য অ্যাকশনস অফ এন্ডোজেনাস ক্যাটেচোলামিন, কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেয়। থেরাপিউটিক অ্যাপ্লিকেশন কোথায় হয়? মেনলি কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন, সিএনএস ডিপ্রেশনে ইউজ হয় এগুলো। এই তোমার রেসপিরেটরি ডিপ্রেশন ইউজ হয়। বা যদি কোনো ইনটক্সিকেশন হয় কোনো ড্রাগের জন্য, বারবিকিউরেট, জেনারেল অ্যানেস্থেটিক, অ্যানালজেসিক্সের জন্য, তাহলে ইউজ হয়। ঠিক আছে, তাহলে এইটুকুই থাক। আবার দেখি কালকে ফার্স্ট ইয়ারের ক্লাস